নমস্কার বন্ধুরা, 2025 আইপিএল রিস্টার্ট হতে চলেছে কাল থেকে, অর্থাৎ 17ই মে থেকে। এক ঝাঁক আবেগ আর এক ঝাঁক উত্তেজনা নিয়ে স্টার্ট হতে চলেছে আবার 2025 আইপিএল। উত্তেজনা কারণ আবার 2025 আইপিএল স্টার্ট হচ্ছে, আর আবেগ তো আমাদের গোটা কেকেআর দলই। বন্ধুরা, কালকে আরসিবির সঙ্গে ম্যাচের আগে আমাদের কেকেআর দলে এসেছে বিশাল কিছু পরিবর্তন। কি সেই পরিবর্তন আজকে জানছি সেটা নিয়ে। মোয়েন আলী আর রাফম্যান পাওয়েলের ব্যাপারটা অবশ্যই থাকছে, কি ব্যাপার ওদের সেটা থাকছে ভিডিওর শেষে। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ করার কথা একদমই ভাবো না। আর আমি তো জানি তোমরা আমার ভিডিওকে শেষ পর্যন্ত দেখবি, কারণ আমার মতো তোমরাও একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যান। আর অবশ্যই ভিডিওটা তোমরা তো লাইক করেছো নিশ্চয়ই, যে কমেন্টও লিখে দিয়েছো তো আমি কেকেআর। না লিখলে অবশ্যই লিখতে যেন ভুলো না, খুব তাড়াতাড়ি লিখে দাও, কারণ তোমরা আজকাল দেখছি ভুলে যাচ্ছ। তাহলে বন্ধুরা, আমাদের কেকেআর দলের আর মাত্র দুটি ম্যাচ বাকি, যেটা একটা হচ্ছে কাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে, আর একটা বাকি আছে সেটা হলো সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে। এই দুটি ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের কেকেআর দলের জন্য। এই দুটি ম্যাচ যে খালি ম্যাচ তাই নয়, এই দুটি ম্যাচ পুরো যুদ্ধের সমান, কারণ দুটো ম্যাচেই জয়লাভ আমাদের মাস্ট যদি আমরা কোয়ালিফাই করতে চাই। তাই কোনো ভুলই মার্জনীয় হবে না। তাই আমাদের কেকেআর দলের সেনাপতি আজিঙ্ক্য রাহানে তার সেনা নিয়ে রেডি কালকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ধুলো চাটানোর জন্য। তাই তিনি দলে কি পরিবর্তন আনলেন, কে নতুন দলে যোগ দিলেন এবং কে ছিটকে গেলেন এই প্লেইং 11 থেকে কালকের, অবশ্যই জানবো আজকের ভিডিওতে। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকো সেটা জানতে হলে। বন্ধুরা, প্রথম যে পরিবর্তনটি এসেছে আমাদের কেকেআর দলে সেটি হলো মোয়েন আলীর 2025 আইপিএল থেকে সরে দাঁড়ানো। হ্যাঁ বন্ধুরা, এটা আমাদের কেকেআর দলের জন্য একটা বড়সড় ধাক্কার থেকে কিছু কম নয়, কারণ মোয়েন আলী গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছিল আমাদের কেকেআর দলে, যেখানে সে দুর্দান্তভাবে ব্যাটিং করছিল, সঙ্গে বোলিংটাও ছিল তার দুর্দান্ত। তাই তার একটা ভ্যাকেন্সি যেটা তৈরি হয়েছে সেটা অবশ্যই আমাদের অসুবিধার সম্মুখীন করবে। আর সেই অসুবিধাটাকে মেটাতেই মোটামুটি একটা সাবস্টিটিউট হিসাবে কালকের ম্যাচে নামবে চেতন সাকারিয়া, অর্থাৎ মোয়েন আলীর জায়গা যেটা খালি হয়েছিল সেই জায়গাটায় আসতে চলেছে চেতন সাকারিয়া কালকের ম্যাচে। আর বন্ধুরা, রহমতুল্লাহ গুরবাজকে আমরা প্রথমে মনে করছিলাম ভালো খেলবে, কিন্তু চান্স দিয়ে দেখা গেল তার পারফরমেন্সটা ঠিকঠাক আমাদের যতটা চাইছিলাম ঠিকঠাক দিতে পারছে না। তাই কালকের ম্যাচে রহমতুল্লাহ গুরবাজকেও বসানো হতে পারে বাইরে, এবং তার জায়গা পাবে লাভনীত সিসোডিয়া। কিন্তু তিনি ওপেন করবেন না। ওপেনিং স্লটে একটু পরিবর্তন আসছে। ওপেনিংয়ে এগিয়ে আসবেন আজিঙ্ক্য রাহানে, অর্থাৎ ওপেনিংয়ে থাকছেন সুনীল নারায়ণ এবং আজিঙ্ক্য রাহানে। আর মিডিল কোনো 5 নম্বর কিংবা 6 নম্বর পর্যায়ে আসতে পারে লাভনীত সিসোডিয়া। আর ভেঙ্কটেশ আয়ার তো জায়গা তো সরিয়ে গেছে, তুমি বুঝতেই পারছো, ভালো তো পারফরমেন্স তো একদমই দিচ্ছিল না, তাই ভেঙ্কটেশ আয়ারকে তো খেলানো হবেই না। আর তার জায়গায় আসবে হচ্ছে মনীষ পান্ডে। অর্থাৎ 3টি বড় পরিবর্তন আসছে কালকের ম্যাচের আগে। সেগুলো হলো, প্রথমে লাভনীত সিসোডিয়া আসবে হচ্ছে যে রহমতুল্লাহ গুরবাজের জায়গায়। মোয়েন আলী খেলছে না, তাই মোয়েন আলীর জায়গায় আসবে চেতন সাকারিয়া। ভেঙ্কটেশ আয়ার খেলবে না, ভেঙ্কটেশ আয়ারের জায়গায় মনীষ পান্ডে। তাহলে বন্ধুরা, কালকের ম্যাচে এই 3টে পরিবর্তনের পর আমাদের কেকেআর দলে যে ফাইনাল প্লেইং 11টা হতে পারে সেটার দিকে যদি আমরা নজর দিই, তাহলে আমরা দেখতে পাবো ওপেনিং আসবে আজিঙ্ক্য রাহানে এবং সুনীল নারায়ণ, অর্থাৎ ওপেনিং স্লটটা তো ফিক্সড হয়ে গেল। এবার 3 নম্বর পজিশনে আসবে অঙ্কুশ রঘুবংশী, 4-এ আন্দ্রে রাসেল, যে তার 4 নম্বর 5 নম্বর পজিশনে এসে দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়েছে লাস্ট 2-3টে ম্যাচে। তাই অবশ্যই তাকে 3 কিংবা 4 নম্বর পজিশনে খেলানোর কথা ভাবছে কেকেআর দল এবং কেকেআর টিম ম্যানেজমেন্ট। এবং 5 নম্বর পজিশনে আসবে লাভনীত সিসোডিয়া, যাকে বলেছিলাম যে রহমতুল্লাহ গুরবাজের জায়গায় আসছে, সে আসবে হচ্ছে 5 নম্বর পজিশনে। আর 6 নম্বর পজিশনে তো ফিনিশার রিঙ্কু সিং আছেই, এছাড়াও মনীষ পান্ডে, রামনদীপ সিং, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী তো আছেই। তাহলে বন্ধুরা, এই হলো কালকের ম্যাচের আরসিবিকে হারানোর জন্য আমাদের কেকেআর দলের ফাইনাল প্লেইং 11। এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, কালকে কি আরসিবিকে আমরা হারাতে পারবো, নাকি আরসিবি আমাদের ওপর আবার হেভি হয়ে যাবে? অবশ্যই তোমাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, এবং চ্যানেলে যদি তুমি একজন নতুন ভিউয়ার্স হও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজে অবশ্যই যোগ হয়ে যাবে, যেখানে আমরা কেকেআর রিলেটেড এবং ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট দিয়ে থাকি। তাই তুমি যদি ক্রিকেট নিয়ে আপডেটেড থাকতে পছন্দ করো, তাহলে তো আমাদের পেজগুলোকে ফলো করতেই হচ্ছে তোমাকে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় কেকেআর।